আজকে আমরা দেখব রিঅ্যাক্টের একটা অ্যাডভান্স টপিক, যেটা হচ্ছে হায়ার অর্ডার কম্পোনেন্টস। তো এই হায়ার অর্ডার কম্পোনেন্টসটা আসলে কি? হায়ার অর্ডার কম্পোনেন্টস হচ্ছে একটা ফাংশন যেটা একটা কম্পোনেন্টকে রিসিভ করে অ্যাজ এ প্যারামিটার হিসেবে, এবং তার পরিবর্তে অর্থাৎ তার রিটার্নে সে একটা নতুন কম্পোনেন্ট আমাকে দিয়ে থাকে। তো এটা কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আমরা একটা কোড অলরেডি লিখে রেখেছি, সেটা একটু দেখে নেব। তো এখন যদি আমি একটু শুরুতেই ব্রাউজারে চলে যাই, আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যেখানে শুধু একটা বাটন আছে, বাটনে ক্লিক ভ্যালু 0 লেখা, এবং যখনই আমি ক্লিক করব ভ্যালুটা এক এক করে বেড়ে যাবে, অর্থাৎ ইনক্রিজ হচ্ছে। আমি যদি কোডে ফিরে যাই, এখানে আমাদের কাউন্টার একটা কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্টে আমি শুধুমাত্র একটা স্টেট ডিক্লেয়ার করেছি, যেখানে কাউন্টার ভ্যালু 0 করেছি, এবং অন ক্লিকে সেই কাউন্টারের ভ্যালুটা জাস্ট প্লাস করে দিয়েছি, এবং এটাই আমি রেন্ডার করেছি আমাদের app.js এ। জাস্ট সিম্পল একটা কোড। বাট এখন আপনি চিন্তা করেন, আমার কোডে যদি কখনো এরকম লাগে যে এই সেম ফাংশনালিটিরই আরও ডিফারেন্ট কিছু কম্পোনেন্ট আমার লাগবে, যেমন এমন হতে পারে যে আমার আরও একটা ক্লিক বাটন লাগবে, বাট সেখানে ক্লিক না লেখা থাকে, অন্য একটা লেখা থাকবে, সাপোজ ভিউ, বাট সেটার কাজও হবে কি, যখন ইউজার ক্লিক করবে তখন ভ্যালুটা প্লাস করা। এইটা যদি আমরা এখন করতে যাই, আমরা একটা কাজ করতে পারি যে এই কাউন্টারের একটা কপি ক্রিয়েট করব, সেইখানে আমরা অন্য ভ্যালু অ্যাসাইন করতে পারি। বাট এর ফলে যেটা হবে, আমরা একই কোড কিন্তু বারবার ইউজ করছি, তাই না? যে এই যে ইনক্রিমেন্টে যেভাবে আমরা 1+ করছি, সেই কাজটাই ধরেন সেখানে আমাদের করা লাগতো, স্টেট একটা কাউন্ট ভ্যালু সেভ রাখতাম, সেটাই হয়তো আমাদের করা লাগতো। বাট আমরা এই কাজটা করতে পারি একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট ইউজের মাধ্যমে খুব সহজে। হায়ার অর্ডার কম্পোনেন্ট ইউজের মাধ্যমে আমাদের এই যে কোড রিরাইট করা লাগবে না, একটা কোড আমরা বারবার ইউজ করতে পারি। তো আমরা যেটা করব আজকে, শুধুমাত্র হায়ার অর্ডার কম্পোনেন্টের টেমপ্লেটটা কিভাবে লেখে সেটা দেখব। এর জন্য আমরা কম্পোনেন্টসের ভেতরে একটা নতুন ফোল্ডার নিব, যেটার নাম দিচ্ছি HOC, অর্থাৎ হায়ার অর্ডার কম্পোনেন্ট, এবং এই HOCর ভিতরে আমি একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট নিব। এবং হায়ার অর্ডার কম্পোনেন্ট ক্রিয়েটের আগে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, চেষ্টা করবেন নামটা উইথ দিয়ে শুরু করার। এটা কোনো রুলস না, বাট গ্লোবালি সবাই এটা ইউজ করে, একটা ভালো প্র্যাকটিস বলতে গেলে। তো উইথ দিয়ে আমরা যেহেতু কাউন্টারের একটা কম্পোনেন্ট বানাবো, তো লিখবো উইথ কাউন্টার ডট জেএস, সরি জেএস হবে। এবং উইথ কাউন্টারের ভেতরে আমরা যেটা করব, ইম্পোর্ট করব শুরুতে আমাদের রিঅ্যাক্টকে ফ্রম রিঅ্যাক্ট। এবং এখন আমরা কি করব, কম্পোনেন্টের হায়ার অর্ডার কম্পোনেন্টের সঙ্গ অনুযায়ী এটা হচ্ছে একটা ফাংশন, তাই না? তো আমরা যেটা করব, একটা কনস্ট ফাংশন নিব, যেটার নাম আমি দিব এক্স্যাক্ট যে নাম ফাইলে নিয়েছি কাউন্টার সেটা। এবং এইটা কি করবে, একটা প্যারামিটার রিসিভ করবে, যেটা অলরেডি আমরা বলেছি শুরুতে। সেই প্যারামিটারের নাম দিচ্ছি আমি মেইন কম্পোনেন্ট, এবং এটা অ্যারো ফাংশনের মাধ্যমে আমি ইমপ্লিমেন্ট করছি। এবং এর ভিতরে যেহেতু আমাদের একটা ক্লাস কম্পোনেন্টকেও রিটার্ন করবে, আমরা এখানে সিম্পলি একটা ক্লাস কম্পোনেন্ট ইমপ্লিমেন্ট করছি, যেটার নাম আমি দিচ্ছি নিউ কম্পোনেন্ট। এবং এইটা অবশ্যই এক্সটেন্ড করবে কাকে, আমাদের রিঅ্যাক্টের কম্পোনেন্টকে। এবং যথারীতি এইটা তো এখানে ইমপ্লিমেন্ট শেষ, আমরা রেন্ডারটা এখানে লিখতে পারি, বাট দরকার নাই, আমরা পরবর্তীতে সেটা শিখব। আমরা জাস্ট লাস্টে এসে কি করব, আমাদের এই নিউ কম্পোনেন্টটাকে রিটার্ন করে দিব। এবং আমরা যেহেতু এই ফাইলটা এক্সপোর্ট করব, মানে এই ফাইলটা বাইরে ইউজ করব, তার জন্য এটাকে এক্সপোর্ট করতে হবে, তাই না? তো আমরা এক্সপোর্ট করছি এটাকে, এক্সপোর্ট ডিফল্ট, এবং ফাইলের নামটা এক্সপোর্ট করছি কাউন্টার। এই হচ্ছে আসলে বেসিক টেমপ্লেট। এইটাই আসলে হায়ার অর্ডার কম্পোনেন্ট লিখতে আমরা ইউজ করব। বাট এখানে পরবর্তীতে আমরা কি অ্যাড করব, আমাদের যেসব কমন মেথড আছে বা যেগুলো আমরা কমনলি ইউজ করব এখানে, যেগুলো মাল্টিপল ফাইলে ইউজ হতো, যেমন কাউন্টারে কি হবে, এই স্টেটটা, এই ইনক্রিমেন্টটা, এইগুলা সব আমাদের কোথায় নিয়ে আসতে হবে, এই ক্লাস কম্পোনেন্টের ভেতরে। তো এখানে আমরা খুব বেশি কাজ না করে যেটা করব, এইটা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই কোডটা পেস্ট করার পরে আমাদের ক্লাসে আর কি থাকে, অবশ্যই কি থাকতে হবে, সেটা হচ্ছে রেন্ডার মেথড।
তো আমরা এখানে রেন্ডার মেথডটা কল করে ফেলি, ইমপ্লিমেন্ট করে ফেলি, এবং এখানে রেন্ডার মেথড থেকে আমরা জাস্ট রিটার্ন করব আমাদের এই মেইন কম্পোনেন্টটাকে। তো এটা এখানে নিয়ে আসি। তো এই হয়ে গেল আসলে বেসিক আমাদের ইমপ্লিমেন্ট করা আমাদের ক্লাসটা। তো এটা করার পরে আমরা ব্যাক করছি আমাদের কাউন্টারে, এবং এখান থেকে যেহেতু আমি স্টেটটা এবং ইনক্রিমেন্ট কাউন্টটা নিয়ে গিয়েছি ওই ফাইলে, আমাদের কিন্তু এখানে এটার দরকার নেই। এবং যেহেতু আমাদের ওই স্টেট ম্যানেজ করা লাগছে না, আমরা আর ক্লাস কম্পোনেন্টে না থেকে আমরা এটাকে একটা ফাংশনাল কম্পোনেন্টে কিন্তু নিয়ে যেতে পারি, তাই না? তো এর জন্য আমরা যেটা করব, এখানে এটাকে একটা কনস্টের ভেতরে নিয়ে যেতে পারি, কনস্ট কাউন্টার, এবং এইটাকে আমি একটা অ্যারো ফাংশনে কনভার্ট করে ফেলবো। এইটা এই হয়ে গেল আমাদের অ্যারো ফাংশন। বাট যেহেতু এখানে রেন্ডার লাগবে না, রেন্ডারটা আমি মুছে দিয়ে রেন্ডারের বদলে এখানে আমরা সরাসরি কিন্তু চাইলে রিটার্ন লিখতে পারি, তাই না? এখানে যদি রিটার্ন লিখি, এবং এটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে এসে ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা কিছু একটা, আমার ডাবল রিটার্ন হয়ে গেছে, সরি, নিচের রিটার্নটা খেয়াল করিনি। তো এই যে হয়ে গেল আসলে বেসিক কিন্তু সাজানোটা। বাট একটা জিনিস খেয়াল করেন, আমরা এই কাউন্টারটাকে কিন্তু এখন আমরা সরাসরি ইউজ করব না, আমরা যেই হায়ার অর্ডার কম্পোনেন্ট লিখলাম এইটার সাহায্যে ইউজ করব। তো এইটাকে আমরা শুরুতে কি করব, ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করব কিভাবে, আমরা ইম্পোর্ট লিখে এখানে এটার নাম একটা দিতে পারি, উইথ কাউন্টারই দিয়ে দিই, যেহেতু সেম নাম ইউজ করব, উইথ কাউন্টার, এবং ফ্রম দিয়ে HOCর ভেতরে প্রবেশ করব, এবং এখান থেকে উইথ কাউন্টার নিয়ে নিলাম। এবং আমরা যখন এক্সপোর্ট ডিফল্ট করব, যেহেতু আমরা এই কাউন্টার কিন্তু আর ইউজ করছি না সরাসরি, আমরা ইউজ করব এই উইথ কাউন্টার। তো আমরা এখানে লিখছি উইথ কাউন্টার, এবং এই উইথ কাউন্টারের ভেতরে আমরা কি বলেছিলাম, হায়ার অর্ডার কম্পোনেন্টের ভিতরে আমরা কি পাস করি, আমরা একটা কম্পোনেন্ট পাস করি। তো এখানে আমরা কোন কম্পোনেন্ট দিব, অবশ্যই আমাদের কাউন্টার কম্পোনেন্ট পাস করব। সরি, এটার প্যারামিটার হিসেবে আমি বা প্রপস হিসেবে পাঠিয়ে দিচ্ছি কাউন্টার। তো এইখান থেকে আসলে মোটামুটি এটার একটু কাজ হয়ে গেল বলা যায়। বাট আমাদের যে উইথ কাউন্টার আছে, সেই উইথ কাউন্টারে যদি আমি যাই, এখানে দেখেন মেইন কম্পোনেন্টের ভেতরে আমাদের কিন্তু আসলে এখন ইউজ করা লাগবে কাউন্টটা এবং ইনক্রিমেন্ট কাউন্টটা যখন আমরা আসলে রিটার্ন করছি। তো এইটাকে আমরা কি করতে পারি, এখানে প্রপস আকারে কিন্তু দিয়ে দিতে পারি। কিভাবে, এখানে কাউন্টটাকে আমরা এভাবে দিতে পারি, যেহেতু এটা একটা ফাংশন ক্লাস কম্পোনেন্ট, দিস ডট স্টেট ডট কাউন্ট পাঠিয়ে দিচ্ছি এখানে, এবং পাশাপাশি আমাদের পাঠাতে হবে কি, এই ইনক্রিমেন্ট কাউন্টটা। তো এইটাকে আমি আবার একটু কপি করে নিয়ে আসি, ইনক্রিমেন্ট কাউন্ট ইকুয়াল টু, আমরা আবার এখানে দিস ডট ইনক্রিমেন্ট কাউন্ট লিখে দিলাম। তো ইনক্রিমেন্ট কাউন্টটাও কিন্তু আমরা রিটার্ন করে দিচ্ছি, এবং কাউন্টের যেই প্রপার্টি আছে অর্থাৎ এই স্টেটটা, সেটাও কিন্তু আমি রিটার্ন করে দিলাম, তাই না? তো কাউন্টারে চলে আসি। কাউন্টারে যাওয়ার আগে একটা জিনিস দেখেন, এখানে যেহেতু রিটার্ন করলাম বা এখান দিয়ে প্রপসে যেহেতু সেন্ড করলাম, আমরা এখানে কিন্তু প্রপসেই এটা রিসিভ করব, তাই না? এই যে প্রপসে রিসিভ করলাম। তো যেহেতু এটা আমি এখন প্রপসে রিসিভ করলাম, এটা কিন্তু এখন আমার ইউজ করতে হবে এখান থেকেই। তো এর জন্য আমরা চাইলে এটাকে, আমরা এখান থেকে একটু ডিস্ট্রাকচারিং করেই ফেলি, লেট দিয়ে আমরা এখান থেকে কাউন্টটাকে নিয়ে নিচ্ছি, এবং যেটা কপি করে এনেছিলাম ইনক্রিমেন্ট কাউন্ট, সেটাও নিয়ে আসলাম। এখন কোথা থেকে নিব, অবশ্যই আমাদের প্রপস থেকে, এবং এইখানে আমরা দিস ডট ইনক্রিমেন্টের দরকার নেই, ইনক্রিমেন্ট এবং এখানে কাউন্ট, সরি, এতটুকু আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ বলতে পারি। এবং আমরা যদি একটু ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ দিই, 0 আসছে, এবং এখন যদি ক্লিক করি 1 আসছে, 2 আসছে, অর্থাৎ এখনও কিন্তু প্রপারলি কাজ করছে। তো এখন আপনারা ভাবতে পারেন যে এই কাজটা কেন এত কমপ্লিকেটেড ওয়েতে করলাম। এর কারণ হচ্ছে, আমরা এখন এই উইথ কাউন্টারটাকে কিন্তু যে কোনো কাউন্টার থেকে বা যে কোনো কম্পোনেন্ট থেকে চাইলে ইউজ করতে পারবো। আমার যদি এখানে আরেকটা কাউন্টার থাকে, সেটার থেকেও কিন্তু আমরা চাইলে এই উইথ কাউন্টার ইউজ করে এই প্রপার্টিগুলো সেখানেও ইউজ করতে পারবো। তো এইটা কিরকম সেটা যদি আমি আপনাদের একটু দেখাই, এখানে আমি আরেকটা ফাইল নিচ্ছি, যেটার নাম হায়ার অর্ডারে না, নর্মাল কম্পোনেন্টের ভিতরে আমি একটা ফাইল নিচ্ছি, এটার নাম দিলাম counter1.js, এবং কাউন্টারের যেই কোডগুলো আছে এটা নিয়ে আসলাম আমি counter1.js এ। এখানে সবই সেম থাকবে, এটাকে counter1 করে দিচ্ছি, এখানে counter1 সেন্ড করছি,
এবং ভিতরে যা আছে সেগুলো সেমই থাকবে, কারণ সেম ভ্যারিয়েবল হিসেবেই ধরছি। অ্যাপ ডট জিএসে চলে যাব, এখানেও উপরের এই ইম্পোর্টটা কপি করব, নিচে পেস্ট করে এটাকে কাউন্টার 1 করে দিচ্ছি, এখানে কাউন্টার 1, এবং আমরা সিম্পলি এখানেও রেন্ডার করব আমাদের কাউন্টার 1কে। এবং এখন যদি আমি ব্রাউজারে চলে যাই, দেখেন দুইটা ভ্যালু একটু ডিফারেন্স দিয়ে নিই, দুইটা ভ্যালু আসছে, মানে দুইটা কম্পোনেন্ট আসছে, দুইটা বাটন। আমি যেটাই ক্লিক করব সেটাই কিন্তু বাড়ছে, এবং আমি এই যেটাই ক্লিক করব সেটাই বাড়বে। অর্থাৎ আমরা কিন্তু এখন খুবই কম কোড লিখলাম, জাস্ট একটা কম্পোনেন্ট থেকে জাস্ট আমি কল করছি, এবং হায়ার অর্ডার কম্পোনেন্টের সাহায্যে আমি যেই প্রপার্টিগুলো ইউজ করতে চাই এবং যেই স্টেটটা ম্যানেজ করতে চাই সেগুলো কিন্তু আমার একটা কমন ফাইলে আছে। আমরা যদি এই যে আলাদা আলাদা কম্পোনেন্টে কাজ করতে যেতাম, আমাদের কিন্তু এই উইথ কম্পোনেন্টটাই এখানে আবার লেখা লাগতো, তাই না? এই কাজগুলো আসলে খুব সহজেই হায়ার অর্ডার কম্পোনেন্টের মাধ্যমে এইভাবে সলভ করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন হায়ার অর্ডার কম্পোনেন্ট কি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।